নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি 27শে জুন 2025 শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হবে, আর 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রা মহোৎসব হবে। এই রথযাত্রা এমন একটি উৎসব যেখানে বাচ্চা থেকে বুড়ো সকলে অংশগ্রহণ করে আর খুব আনন্দ করে। একটি ছোট্ট শিশু যে ঠাকুর কি বোঝে না, তবে রথ কি সেটা কিন্তু খুব ভালো বোঝে, আর তাই রথযাত্রার দিন তাকে একটা রথ কিনে দিতেই হবে। তাতে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি বসিয়ে পূজাও হয়, আর পূজার শেষে রথের দড়ি টানতে শুরু করে। আর এই রথের দড়ি টানাটানিতে শিশুদের এক অনাবিল আনন্দ মিশে থাকে। ভগবান জগন্নাথ দেব যেন তাদের খেলার সাথী হয়ে ওঠেন। জগন্নাথ দেবের কৃপা তাদের উপর এতটাই পড়ে যে শিশুদের পূজা ও খেলা মিলেমিশে যেন একাকার হয়ে যায়। এই জগন্নাথ দেবের এক অপার লীলা। বন্ধুরা, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য কী? রথযাত্রার দিন কি কি করবেন আর কি কি করবেন না, এই সব কিছুই আজ এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্কন্দ পুরাণে বলা আছে, রথস্থ বামানং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে, পৃথ্বীধর হরি রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ্য বলে পরিগণিত হয়। আর যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন, চণ্ডাল হলেও তারা হরিভক্ত। যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না, অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা রাক্ষস হয়ে থাকে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা বা সুরাপানকারী ইত্যাদি অতি পাপী ব্যক্তিও যদি রথে আরোহণরত শ্রীহরির সহিত গমন করেন, তাহলে এই জগতের সমস্ত পাপ থেকে তিনি মুক্তি লাভ করেন। রথযাত্রা পরায়ণা হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয় এবং তার পিতৃকুল, মাতৃকুল ও পতিকুলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয়। শ্রীহরির রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায়, তত পদ স্থান যজ্ঞায়তন সদৃশ্য হয়। ভগবানের রথোৎসব দর্শনে যারা আনন্দিত হয়, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। ভগবান শ্রীহরির রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন, তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। বন্ধুরা, এই তো গেল রথযাত্রার মাহাত্ম্য। এবার বলি রথযাত্রার দিন গৃহে কি কি করবেন। রথের পুরো সপ্তাহটা যদি বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করা যায় তাহলে খুব ভালো হয়, বিশেষ করে রথযাত্রার দিনটিতে। রথযাত্রার দিন প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করা উচিত। অধিক করে হরিনাম জপ কীর্তন করতে পারলে ভালো হয়। ভগবানের সেবা পূজা, অর্থাৎ জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, সুভদ্রা মহারানীর শ্রীচরণে পুষ্প অর্পণ করা উচিত। ধূপ দীপ জ্বালিয়ে মঙ্গলদ্রব্য দ্বারা জগন্নাথের আরতি, নৈবেদ্য দ্বারা ভোগ নিবেদন, তার স্তুতি প্রণাম এগুলো করতে হয়। ওই দিন জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারলে খুব ভালো হয়। ভগবানকে সন্তুষ্ট করতে সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে নৃত্য গীত বাদ্য করতে পারলে তো আর কথাই নেই। ভগবান জগন্নাথ দেবকে বিশেষভাবে কাঁঠাল, কলা ও অন্যান্য ফল মিষ্টান্ন নিবেদন করা উচিত। বন্ধুরা, এবার বলি রথযাত্রায় কি কি বর্জনীয়।
রথযাত্রার দিন বা ওই সপ্তাহটা আমিষ আহার না করাটাই ভালো। জুতো পরে রথের দড়ি ধরবেন না, খালি হাতে রথে যাবেন না। সামর্থ্য অনুযায়ী ভগবান জগন্নাথ দেবের জন্য কিছু নিয়ে যাবেন। গর্ভবতী মায়েরা রথ দর্শন করতে পারবেন না, এটা কিন্তু একটা কুসংস্কার। ভগবান শ্রীহরিকে সকলেই দর্শন করতে পারে। রথে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে কোনো কিছু ছুঁড়ে দেবেন না। রথে চড়ে ভগবান জগন্নাথ দেব যখন যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে শুধু রথ দেখবেন না, এতে রাক্ষস গতি হয়। জগন্নাথের রথের সঙ্গে হেঁটে চলা উচিত। পরিবারের সকলকে নিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারলে জগন্নাথ দেব অত্যন্ত খুশি হন। তাই রথযাত্রায় একা না গিয়ে পরিবারের সকলকে নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করুন। তাই বন্ধুরা, রথযাত্রা মহোৎসবের দিন বাড়িতে অবশ্যই জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর ফটো বা মূর্তিতে অবশ্যই পুজো করুন। ভগবান জগন্নাথ দেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। তবে ভক্তি চাই, অত্যন্ত নিষ্ঠা সহকারে সমগ্র দিন জগন্নাথ দেবের নাম স্মরণ করুন। হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করতে থাকুন, দেখবেন কত ভালো লাগছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।